হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে হাইকোর্টের দিক থেকে, অর্থাৎ হাইকোর্টে আজকে এসএসসি যে গেজেট সংক্রান্ত যে মামলা ছিল, অর্থাৎ সেখানে যে টেন্টেডদের বসতে দেওয়া এবং টেন্টেডদের বিষয়ে কোনো রকম কোনো স্পষ্ট সতর্কীকরণ গেজেটে না থাকার ফলে একটা মামলা হয়েছিল এবং পুরনো নিয়মে পরীক্ষা না করে কেন নতুন নিয়মে এই পরীক্ষার যে বিজ্ঞপ্তি দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তো সেখানে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কি হলো আজকে সেটা আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবার একটা কথা বলি, প্রথমে এই গেজেট পাবলিশ হওয়ার একদম প্রথম দিন থেকে আমি যেটা বলে আসছিলাম যে এই গেজেটে অজস্র জায়গা রয়েছে যেখানে লুফল রয়েছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু কেস গ্রাউন্ড আছে এবং এটা নিয়ে কোর্ট কিন্তু আপত্তি তুলতে পারে। অবশেষে প্রশ্নের মুখে কিন্তু পড়লো, হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, এবং সেখানে আজকে যে কেসের যে ব্যাপারগুলো উঠে এলো সেখানে একটা জিনিস পরিষ্কার, যে কোনো প্রশ্নগুলো হাইকোর্টে করা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে, সেখানে কিন্তু রীতিমতো স্কুল সার্ভিস কমিশন সেই প্রশ্নগুলো সদুত্তর কিছু দিতে পারেননি। প্রথমত একটা জিনিস যেটা ছিল যে 2016 সালের নিয়মে কেন পরীক্ষা হচ্ছে না, নতুন নিয়ম কেন এখানে আনা হলো। সুপ্রিম কোর্ট তো নতুন নিয়মের কথা বলেনি, সেট ভ্যাকেন্সি এবং সেট যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাহলে কেন নিয়মে পরিবর্তন হলো। দু নম্বর হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষা তারা যে দিতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না সেই কলামটা কোনো জায়গাতে গেজেটের কোনো জায়গাতে উল্লেখ নেই, এটা নিয়ে বিচারপতিরা প্রশ্ন তোলেন। এবং কেন নতুন নিয়ম এনে নিয়োগ প্রক্রিয়াতে জটিলতা আনা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও স্কুল সার্ভিস কমিশনের কোনো উত্তর দিতে পারেননি এবং বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে আগামী সোমবার এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেন স্কুল সার্ভিস কমিশন আদালতে আসে, প্রয়োজনে রাজ্য সরকারের সাথে আলোচনা করে যেন সমস্ত যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করে তারা কোর্টে আসেন। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখলাম যে নতুন নিয়মে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কস ডিভিশনের ক্ষেত্রে প্রবলেম, ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং অ্যাপটিটিউড টেস্ট বা এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর, এই ওভারঅল জিনিসগুলোকে নিয়ে বিচারপতিরা আপত্তি তুলেছেন। যদিও এটা আমরা ভেবেই রেখেছিলাম অলরেডি যে এরকম কিছু হয়তো হতে পারে, আর ঠিক দেখুন সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি এই গেজেট বাতিল হবে, এটা নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, নাকি গেজেটে মডিফিকেশন আসবে। যদিও এতগুলো যেখানে সমস্যা থাকে সেই জায়গাতে গেজেটটা স্টেবল রাখা মুশকিল হয়ে পড়তে পারে স্কুল সার্ভিস কমিশনের কাছে। তো আগামী ক্ষেত্রে কি কি আসছে তথ্য সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক। এরপরে বিস্তারিত তথ্য নিয়ে আসছি আরও একটু পর।